এই জন্য আমাদের নেত্রী বলছিল যে গোপালগঞ্জের নামও আমরা রাখবো না। তো কেন রাখবে না? আজকে মানুষ হারে হারে টের পাইতেছে যে তারা চেষ্টা করতেছে কু করার জন্য, কিন্তু আমরা সজাগ আছি। তারা যে চিন্তা ভাবনাই করুক, তারা করতে পারবে না। গোপালগঞ্জে যেটা ঘটনা ঘটছে তাদের আর কত রক্ত লাগবে? দেশের অনেক সন্ত্রাসীরা ওইখানে গোপালগঞ্জে অবস্থান করছে বর্তমানে। এটা সরকার বা বর্তমান যারা সরকার আছে, যারা প্রশাসন আছে, তাদেরকে এটা নিয়ন্ত্রণ করা জরুরি। আদারওয়াইজ আমরা মনে করেন দেশ ও জাতি এদের কাছে নিরাপদ না। গোপালগঞ্জ অঞ্চল যেখানে আওয়ামী লীগের বড় নেতারা সবাই পালায়ে আছে, এদের দিক নির্দেশনায় গতকালকে স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় নেতাকে হত্যা, সভাপতি সহ প্রায় 50 জন আহত হয়েছে। ঘাপটি মেরে আছে, ওদের নেত্রী ওই ঘাপটি মেরে কথা বলে, খুনের নির্দেশ এখনও দিচ্ছে। কাজে এগুলো হবে, আমাদের একটু সাবধান থাকতে হবে, নাহলে এরা করবে। এই জন্য ওই গোপালগঞ্জে রয়েছে। এই জন্য আমাদের নেত্রী বলছিল যে গোপালগঞ্জের নামও আমরা রাখবো না। তো কেন রাখবে না? আজকে মানুষ হারে হারে টের পাইতেছে যে গোপালগঞ্জ কী জিনিস। আওয়ামী লীগের যে গত 15 বছরে বিলিয়ন ডলার পাচার করেছে এবং নানা রকম দেশীয় মুদ্রা তাদের হাতে আছে, অস্ত্র তাদের হাতে, অবৈধ অস্ত্রগুলো আছে। এরা দেশটাকে অস্থিতিশীল করার জন্য এখন চরমপন্থা হয়ে গেছে। আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নাই, একটি চরমপন্থী সংগঠন হয়েছে। এদেরকে কঠোর হস্তে দমন করা উচিত এবং বিশেষভাবে গোপালগঞ্জ অঞ্চল যেখানে আওয়ামী লীগের বড় নেতারা সবাই পালায়ে আছে, এদের দিক নির্দেশনায় গতকালকে স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় নেতাকে হত্যা, সভাপতি সহ প্রায় 50 জন আহত হয়েছে। এদেরকে কঠোরভাবে এই মুহূর্তে দমন করা উচিত, না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। এরা অবৈধ অস্ত্রের মহড়া দিচ্ছে, এটা আপনাদের সকল মিডিয়ায় আমরা এটা দেখতে পাইছি। স্বেচ্ছাসেবক দলের যে শান্তিপূর্ণ যে অনুষ্ঠানটা ছিল, সেটাতে যারা আক্রমণ করছে এটা খুবই নেক্কারজনক। এটা কখনো উচিত হয়নি। দেশের অনেক সন্ত্রাসীরা ওইখানে গোপালগঞ্জে অবস্থান করছে বর্তমানে। এটা সরকার বা বর্তমান যারা সরকার আছে, যারা প্রশাসন আছে, তাদেরকে এটা নিয়ন্ত্রণ করা জরুরি। আদারওয়াইজ আমরা মনে করেন দেশ ও জাতি এদের কাছে নিরাপদ না। বুঝছেন, এতগুলো লোক হঠাৎ করে তারা একটা জায়গায় হচ্ছে, এত অস্ত্রপাতি কোথায় পাচ্ছে, কীভাবে হচ্ছে, তার জন্য আমি ধিক্কার জানাই। গোপালগঞ্জে যেটা ঘটনা ঘটছে এটা আমি তীব্র নিন্দা জানাই। তাদের আর কত রক্ত লাগবে? এত রক্তের পরেও দেশ স্বাধীন করছে, মানুষের শান্তি থাকবে, তাদের কাছে অস্ত্র আছে, টাকা আছে, তাদের গরম এখনও কমে নাই। শরীর গরম আছে বিদেই তারা যেই আসলে ওদের লজ্জা থাকা উচিত। এই দেশের একটা প্রধানমন্ত্রী পুরা ফ্যামিলি নেয়া, মানে পুরা সংসদ নিয়ে সে পালাইছে, আর সাঙ্গভাঙ্গ যারা ছিল তারাও সাথে পালাইছে। এই নির্লজ্জ যারা এখন দেশে যারা আছে তাদের তো কথা বলাই উচিত না। তারা আবার মারামারি করতে যায়। লজ্জা থাকলে তারা মাথা নিচু করে থাকতো। যে স্বৈরাচার নিপাত গেছেন, কিন্তু স্বৈরাচারের সাথে যারা আছেন তাদের দুষ্কৃতকারীরা, তারা যে অস্ত্রের মহড়া দিতে লাগে, তারপরে যায় দেশি অস্ত্র দিয়া তারা খুন করছেন বিগত দিনে, সে অস্ত্রগুলো উদ্ধার হয় না। এখানে যে কোনো অস্ত্রই তেমন একটা উদ্ধার হয় না, যার কারণে তাদের কাছে অস্ত্রগুলো আছে, তারা ঘাপটি মারি আছে। সুযোগ পেলে আবার তারা ওই সন্ত্রাসীরা, যে স্বৈরাচারী হাসিনার সন্ত্রাসীরা পর্যায়ক্রমে সুযোগ বুঝে বের হচ্ছে এবং বিভিন্ন লোকদেরকে এখন তাদেরকে আক্রমণ করতেছে। এই পর্যন্ত আসলে আমরা যদিও মনে করি স্বৈরাচার শেখ হাসিনা একজন চলে গেছে, কিন্তু হাজার স্বৈরাচারী এখানে রেখে গেছে। এই যে যারা ঘাপটি মারে, যারা বিভিন্ন সন্ত্রাসী করছেন, অস্ত্রবাজি করছেন, চাঁদাবাজি করছেন, এরা কেউ এখনো দেশ থেকে তাদেরকে ধরা হয় নাই এবং তারা এগুলো অস্ত্রশস্ত্র সজ্জিতভাবে আছেন। ওই ঘাপটি মারার লোকগুলোকে ধরতে হবে, তারপরে হয়তো একটা নিরাপত্তা আসতে পারে। তারা চেষ্টা করতেছে কু করার জন্য, কিন্তু আমরা সজাগ আছি। তারা যে চিন্তা ভাবনাই করুক, তারা করতে পারবে না।